হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি সায়েন্স গ্রুপ কোচিংয়ে। আমাদের যে আলোচনা চলছে সেটা হলো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও ডি এক্সামের জন্য প্রয়োজনীয় জিকে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, এটা ক্লাস 2 নম্বর ক্লাস। এর আগে 1 নম্বর ক্লাস হয়েছে, সেখানে কিছু 50টি বাছাইকৃত প্রশ্ন আছে। আজকে আমরা আরও 50টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেগুলো সবগুলোই ডব্লিউবিএসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে। দেখো এখানে 51 থেকে শুরু হয়েছে, এর আগে 50টি প্রশ্ন আলোচনা হয়েছে, তাই এখানে সিরিয়াল নাম্বার হলো তোমাদের 51। ওকে, কি বলছে? সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ। সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশের নাম কি? তাহলে দেশের নামটি হলো আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে এমন একটা দেশ যেটা সাহারা মরুভূমিকে স্পর্শ করেছে। উমাপতি ধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন? উমাপতি ধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন? রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন। তারপরে চলো 53 কি বলছে? কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে, সেটা হচ্ছে নীলগিরি পর্বতে। লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? 1930 সালে। জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সাধারণত জানি যে ভিটামিন এর অভাবে কী রোগ হয়, যেটা সবাই জানে, সেটা হলো কি? রাতকানা। রাতকানা রোগ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে একটা নতুন অসুখের নাম জানলাম, সেটা হলো জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া এটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। চলো 56 কি বলছে? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? পুষ্পমিত্র শুঙ্গ। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধ হয়েছিল? নদিয়া, এটা সবাই জানে। 59 জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জোহানসন। বিজ্ঞানী জোহানসন জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি? বর্তমানে পৃথিবীর সর্বাধিক দেখো ইন্ডিয়া। এখানে দেখো সবাই বলবে যে চীন, কিন্তু এই সময়ে বর্তমানে ভারত। যদি তুমি এই সময়ে দেখো জনসংখ্যা, তাহলে হয়তো চীন হবে না, ভারত হবে। ওকে, আবার হতে পারে কিছু সময় পর চীন এগিয়ে গেল, এরকম হতে পারে। তবে এই মুহূর্তে সর্বাধিক জনবহুল দেশ হচ্ছে ভারত। দেখো এখানে গুরুত্বপূর্ণ শব্দটি হলো জনবহুল। ঠিক আছে, তাহলে সর্বাধিক জনবহুল দেশ কোনটি? ভারত। আইসিসি মেন ওডি প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? 2023-এর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার কে পেয়েছেন? বিরাট কোহলি। বিরাট কোহলি। রাস্ট গফটার কে প্রকাশ করেছিলেন? দাদাভাই নওরোজি। এটা ওনার দ্বারা লিখিত বই। রাস্ট গফটার কে প্রকাশ করেছিলেন? দাদাভাই নওরোজি। ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফ্লোরাইন ট্রাইক্লোরো ইথেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কেমিস্ট্রি থেকে, রসায়ন থেকে। সেটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটির পুরো নাম। বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। সিটি অফ ডেনসিটি ভারতের কোন শহরকে বলা হয়? ঘনত্বের শহর। কোন শহরকে বলা হয়? বিশাখাপত্তনম। সিটি অফ ডেনসিটি ভারতের কোন শহরকে বলা হয়? বিশাখাপত্তনম। চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে? ডি গুকেশ।
ব্যাঙ্গালোরের ছেলে ডি গুকেশ চীনের ডিং লরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে, 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1929 সালটা মনে রাখতে হবে, বেশ কয়েকটি অধিবেশন আছে, প্রত্যেকটা সভাপতিত্ব কে করেছিলেন সেটা মনে রাখতে হবে। তো 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। দেখো, ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? 23শে মার্চ। ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? 23শে মার্চ। ওকে। মিউটেশন তত্ত্বের জনককে? হুগো দ্য ব্রিস। আমরা জানি মিউটেশন তত্ত্বের জনককে হুগো দ্য ব্রিস। বেংটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বেংটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। হকি। হকির একজন বিখ্যাত খেলোয়াড়ের নাম বলো। ধ্যানচাঁদ। ওকে। ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। দেখো, এখানে একটা নতুন ফেস্টিভ্যাল পেলাম, ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল অনেক সময় পরীক্ষায় দেয় এবং একটা আসে, তাই তোমাদের ফেস্টিভ্যালের লিস্টগুলো তোমরা একবার কোথাও থেকে পড়ে নিতে পারো, বা আমিও তোমাদের প্রোভাইড করব, তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। প্রত্যেকটা রাজ্যের ফেমাস ফেস্টিভ্যাল ডান্সগুলো খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এক্সামে দেয়, তাই খুব গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে। ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা। এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? মালয়েশিয়া। এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়াতে অবস্থিত। ওয়ার্ল্ড সয়েল ডে বিশ্ব মাটি দিবস কবে পালন করা হয়? 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর। এই দিবস একটা তোমাদের এক্সামে আসে, তাই দিবস তোমরা পড়ে নিতে পারো। খুব ফেমাস দিবসগুলো তোমরা পড়তে পারো, এগুলো একটা এক্সামে আসবে। ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালন করা হয়? 5ই ডিসেম্বর। কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন? অরঙ্গজেব। কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন? অরঙ্গজেব। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল? কুশীনগর। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল? কুশীনগর। ভারতে পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? কটি স্তর আছে? খুব সোজা কোশ্চেন। 3টে স্তর আছে। কি আছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 3টে স্তর। এর আগের ক্লাসে তো আলোচনা করেছি, পঞ্চায়েতের রাজ প্রথম কোন রাজ্যে হয় বলো? পঞ্চায়েতের রাজ প্রথম কোন রাজ্যে লাগু হয়? সেটা হলো রাজস্থান। রাজস্থানে প্রথম পঞ্চায়েতের রাজ চালু হয়। এবং এই পঞ্চায়েতের রাজে আমরা জানি সবাই 3টে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ। ওকে। মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভূমিকম্পের তীব্রতা। মার্কালি স্কেল, যেটা দিয়ে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ওমেন্স এশিয়া কাপ 2024 হোস্ট করেছে কোন দেশ? শ্রীলঙ্কা। ওমেন্স এশিয়া কাপ 2024 হোস্ট করেছে শ্রীলঙ্কা। CaOH এর হোল টয়েস ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এর ফুল নাম কি? CaOH এর হোল টয়েস, এর রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বা এর আরেকটি নাম আছে বা কলিচুন। এর আরেকটি নাম কি? কলিচুন। নেক্সট, ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 জিতেছে কোন দল? ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 জিতেছে কোন দল? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। কারণ ইউরেনাসের ডিস্টেন্স সূর্য থেকে দূরে, তাই সেটি শীতল। সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস।
শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সাইকোলজি। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফাইকোলজি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। আর ভারতের হচ্ছে রুপি। তাই দুটো কিন্তু এক নয়, ঠিক আছে? এটা হচ্ছে রুপিয়া আর ভারতের রুপি। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ, এটা তো বললাম। কৃত্রিম দ্বীপপুঞ্জ পালম জুমেরা কোথায় অবস্থিত? দুবাই। পালম জুমেরা কোথায় অবস্থিত? দুবাই। কোন রাজ্যের গন্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্যের গন্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? মধ্যপ্রদেশ। ইমপিচমেন্ট পদ্ধতি ভারতের কোন ধারায় উল্লেখিত হয়েছে? 61 নম্বর ধারায়। ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? 61 নম্বর ধারায়। কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? কাতার। কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? সেটা হলো কাতার। 2024 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল? নিউজিল্যান্ড। 2024 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল? নিউজিল্যান্ড। আচ্ছা বলো তো, নিউজিল্যান্ডের মেন টিম যেটা, সেটা কি কোনো ওয়ার্ল্ড কাপ পেয়েছে? মেন টিম যেটা তারা কি কোনো ওয়ার্ল্ড কাপ পেয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করো। গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? অসহযোগ আন্দোলন। প্রথম যে গণ আন্দোলন ছিল সেটা হলো অসহযোগ আন্দোলন। সত্রিয় ড্যান্স কোন রাজ্যের নৃত্য? আসাম। সত্রিয় ড্যান্স কোন রাজ্যের নৃত্য? সেটা হলো আসাম। নৃত্য একটা তোমাদের এক্সামে আসবে, আমি বললাম যেহেতু বারবার বলছি, সেখানে কিছু সংখ্যক নৃত্য তোমাদের মুখস্থ করতে হবে। কোন রাজ্যে কোন নৃত্য ফেমাস, সেগুলো এক্সামে আসবে একটা, ঠিক আছে? এবার 93 শান্তিনিকেতনে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিলেন? 2023 সালে। শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিলেন? 2023 সালে। ন্যাশনাল ইউনিটি ডে প্রতি বছর কার জন্মদিনের দিন পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। ন্যাশনাল ইউনিটি ডে প্রতি বছর কার জন্মদিনের দিন পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? নাগাল্যান্ড। হর্নবিল ফেস্টিভ্যাল খুব বিখ্যাত ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? নাগাল্যান্ডে। নদীর কোন কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়? ক্ষয়কার্যের ফলে। ক্ষয়কার্যের ফলে। নদীর কোন কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়? ক্ষয়কার্যের ফলে। ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1932 সালে। হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1932 সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 সালে। ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 সালে। এই তোমাদের হলো 50টা। এর পরের ভিডিওতে আরও 50টা আসবে। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, যাতে আমি মোটিভেটেড হতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে নিয়ে আসতে পারি। এবং এই
ভিডিওগুলো বা এই চ্যানেল ফলো করলে তোমাদের আলাদাভাবে কোনো প্রিপারেশনের দরকার নেই। সমস্ত প্রিপারেশন তোমরা এই চ্যানেল থেকেই WBSSC জন্য, গ্রুপ সি এর জন্য নিতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।